এবং जो व्यक्ति तत्त्वत त्यक्ता देह पुनर्नैतिक हर जन्य आमार जन्म आमार कर्म सब दिव्य एवं जो व्यक्ति तत्त्वत এই জিনিসটা যে ভালো করে জানবে তার আর এই জগতে জন্মগ্রহণ করতে হবে না, সে আমার ধামে চলে যাবে। যদ্গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। জন্ম যদি কেউ বারবার আলোচনা করে তাকে আবার নরকে যেতে হবে, কিন্তু কৃষ্ণের জন্মের কথা কেউ যদি আলোচনা করবে সে কৃষ্ণের কাছে চলে যাবে। সেই জন্য আজ জন্মাষ্টমী সারা পৃথিবীর মানুষ যারা সজ্জন ব্যক্তি বসে বসে সারা দিন ধরে হয় ভগবান নাম করছে অথবা ভগবানের লীলা কথা শ্রবণ করছেন। কয়েকদিন আগে এই শনিবারে গুরু মহারাজ যখন ক্লাস দিচ্ছিলেন, গুরু মহারাজকে প্রশ্ন করেছিলেন ভক্তরা, ভক্তি বিজয় ভাগবত মহারাজ প্রশ্ন করেছিলেন যে গৃহস্থ ভক্তরা বাড়িতে কি করে জন্মাষ্টমী পালন করবে। গুরু মহারাজ বলছিলেন এই গৃহস্থ ভক্তদের বেশি করে চেষ্টা করা উচিত যেখানে বড় মন্দির আছে সেখানে চলে আসা, তাহলে আর আলাদা করে আর কি করে করব না কোনো টেনশন থাকবে। প্রথমে এক কথায় গুরু মহারাজ বললেন যাদের সুযোগ আছে তারা যেন বাড়িতে না থেকে কোথায় আসে, মন্দিরে আসে। বলুন বাড়িতে থাকলে হরিকথা শুনতে পেতেন, বাড়িতে থাকলে সুন্দর ভগবানকে অভিষেক দেখতে পেতেন, সাধু সঙ্গ পেতেন না। এই জন্য যতদূর সম্ভব কাছাকাছি মন্দির থাকলে মন্দিরে যাওয়া উচিত। কিন্তু যার বাড়িতে বিগ্রহ আছে ভাবলেন রেখে কি করে যায়, তখন বাড়িতে সে ভগবানের অভিষেক করবে। তাই গুরু মহারাজ বলছিলেন যে গৃহে থেকেও বেশি করে কৃষ্ণলীলা বই পড়বে, কৃষ্ণ কথা শুনবে, অনলাইনে যেখানে কৃষ্ণ কথা হচ্ছে সেটা বেশি করে শুনবে। যদি মন্দিরে না আসতে পারা যায় তাহলে দেখুন আজকের দিনে যে বাড়িতে আছে যে মন্দিরে আছে সারাদিন কি খাওয়া দাওয়া করে কাটছে না ভগবানের কথা শ্রবণ কীর্তনে ভগবানের সেবা করে কাটছে। আর ভগবানের আজকের দিন ভগবান বেশি খুশি থাকেন। এরকম কারো এই জগতে কারো জন্মদিন হলে সে দুঃখিত হয় না, খুব আনন্দে থাকে, আনন্দে থাকে, পকেটে সবসময় চকলেট রাখে, যাকে তাকে চকলেট দেয়, কেক কাটে গানে। গুরু মহারাজ বলছিলেন এই কেক কাটা যে কোথা থেকে এসেছে আমি জানি না, আগে কিন্তু এই কেক কাটার প্রচলন ছিল না, কিন্তু এখন ওই ব্রিটিশরা এসে এসে শিক্ষা দিয়েছে আর আমাদের বৈদিক সংস্কৃতি নষ্ট হয়ে ওদের দলে আমরা যুগে। ব্রিটিশরা চলে গেছে কিন্তু তাদের আত্মাগুলো এখনো ভারতবর্ষে অনেক জায়গায় আছে। আর সেই জন্য দেওয়া শিক্ষা আমরা স্কুল কলেজে যাচ্ছি, ভালো ভালো ইংলিশ মিডিয়াম হলে ছেলেদের ওখানে পাঠাবো, কারণ বিলাতি শিক্ষা ওরা এই শিক্ষা দিয়েছে, ওরা চলে গেছে কিন্তু ওদের আত্মাগুলো এখনো ঘোরাফেরা করছে। তো এইরকম কেক কাটাটা কিন্তু ওই বিদেশিদের শিক্ষা দেওয়া। গুরু মহারাজ আজকে বলছিলেন জানি না আগে কৃষ্ণের জন্মদিন তখন কেক কাটা, নিশ্চয়ই কেক কাটা হয়নি কিন্তু অন্যভাবে পালন হয়েছে। তা আমাদের যেটা বলার উদ্দেশ্য ভগবানের আবির্ভাব তিথিতে ভগবান খুব খুশি থাকেন, আনন্দে থাকেন। কেউ যদি তার কাছে ভগবানের কাছে কিছু চায় দিয়ে দেয়।
যেমন যার জন্মদিন সে সব সময় দেওয়ার জন্য রেডি থাকে, কেক দেবে, চকলেট দেবে, ভালো মন্দ খাওয়াবে, আসো আসো আমার বাড়িতে আমার জন্মদিন, খাওয়াবে না? তাই ভগবান আজকে সবাইকে ডাকছে, হে ভক্তগণ আসো মন্দিরে আসো, আমার আজকে জন্মদিন, হরি বল। এখন আমরা ছুটতে ছুটতে এসেছি কেন? অন্যদিন ভগবান কৃপা করে, কিন্তু জন্মদিন একটু বিশেষ কৃপা করবেন। আমার গুরুদেব বলেন, বিগ বাজার বাজার কলকাতায় প্রতিদিন বিক্রি হয়, কিন্তু মাঝে মাঝে বড় বড় দোকানে অফার থাকে, বাই ওয়ান গেট টু, একটা কিনলে দুটো পাবে। তখন লোকের খরিদ্দারের সংখ্যা বেড়ে যায় না কমে যায়? তাই আজকে হচ্ছে এরকম ভগবান কৃষ্ণের অফারের দিন, এই জন্য এত খরিদ্দার, হরি বল। আমরা কি জন্য এসেছি? একটা কিনে দুটো পাওয়ার জন্য, অর্থাৎ ডবল ডবল কৃপা পাবো, হরি বল, হরি বল, হরি বল। ভগবান এই অষ্টমী তিথিতে ভগবান এই জগতে এসেছেন। আমরা একটু ভগবানের আবির্ভাবের কথা বলবো, শুনবেন? কারণ ভগবানের কথা যত শোনা হবে তত ভিতর পরিষ্কার হবে, তত ভগবান তাড়াতাড়ি হৃদয়ে এসে বসে যাবে। নষ্ট প্রায়সু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া, ভাগবতের উত্তম শ্লোকে ভক্তির ভাব এতে নষ্টিকি। আমার মতন যারা, তাদের হৃদয়ে কিছু দস্যু বসে আছে, কিছু নোংরা জিনিস সেখানে আছে। কি নোংরা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। দেখুন ভগবান এসেছে দেবকীর হৃদয়ে, তাই কি না? আসার আগে উনার 6টা পুত্র মারা গেছে, কংস মেরেছে। এই 6 পুত্র কে জানেন? 6 গর্বাসুর, মরীচির 6 পুত্র। আর তাকে এই 6 রিপুর সঙ্গে তুলনা করা হয়েছে। কাম, ক্রোধ, লোভ, মোহ যে 6 রিপু, আমাদের হৃদয় থেকে এই 6 রিপু না গেলে ভগবান আমার হৃদয়ে আসবে না। তাই একে তাড়াতে গেলে, পরিষ্কার করতে গেলে, যেমন আপনি যদি চুল পরিষ্কার করবেন, কি ব্যবহার করবেন? শ্যাম্পু। আপনি যদি কাপড় পরিষ্কার করবেন, কি ব্যবহার করবেন? সানলাইট। আপনি যদি শরীর পরিষ্কার করবেন, কি ব্যবহার করবেন? সাবান। আপনি যদি ঘরের বাসন পরিষ্কার করবেন, কি ব্যবহার করবেন? ভীম আর কি সব। কিন্তু ভিতরটা পরিষ্কার করতে গেলে এইগুলো ঢুকিয়ে দিলে হবে না। এই জন্য মহাপ্রভু এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরিনাম মহামন্ত্র লহ তুমি মাগি। হৃদয়টাকে পরিষ্কার করার জন্য কৃষ্ণ নাম আর এই কৃষ্ণ কথা। নাম করতে গেলেও অনেক সময় ঘুম পায় কি না? নাম করতে গেলে উল্টা পাল্টা চিন্তা আসে, কিন্তু যদি ভগবানের কথা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করা হয় তাহলে আর বাড়ির কথা মনে থাকে না, তাই কি না? 1 ঘন্টা বসে জপ করবেন, দেখবেন কতবার মনটা এদিক ওদিক গেছে না? 20 বছর আগে কে 20 টাকা আপনার কাছ থেকে ধার নিয়েছিল, মনে পড়বে কখন? ওই জপের সময়, তাই কি না? উল্টা পাল্টা কত রকম চিন্তা আসে ওই জপের সময়। কিন্তু ভগবানের কথা যদি শুদ্ধ ভক্তের মুখ থেকে শোনার সুযোগ হয় আর আমরা একটু মন দিয়ে শ্রবণ করার সুযোগ পাই, দেখবেন 1 ঘন্টা কখন চলে যায় আর মনেই আসে না। এই জন্য এই কলিযুগে
ভগবানকে তাড়াতাড়ি পেতে গেলে এই কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। ভগবানের আবির্ভাবের কারণ কি? সবাই বলুন গীতা থেকে শ্লোক কি বলেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, এই শ্লোক বলেন। আর অসুরদের নিধন করার জন্য আর সাধুর পরিত্রাণের জন্য ভগবানের আবির্ভাব। কিন্তু আসলে শাস্ত্রে বলছে এটা ভগবানের আবির্ভাবের আসল কারণ নয়। স্বয়ং ভগবান আবির্ভাব হন এই কারণে নয়, আসল কারণ এটা নয়। এটা বিভিন্ন অবতারে ভগবান এই কারণে আবির্ভূত হয়। মৎস্য, কূর্ম, বরাহ এসব অবতার আসেন অসুরদের নিধন করার জন্য, সাধুর পরিত্রাণ করার জন্য। কিন্তু স্বয়ং ভগবানের আসার দরকার হয় না এ কাজ। অনেক সময় অবতার নাও আসলে ভগবান যদি চায় এই অসুরটা মরে যাক, গোলক বৃন্দাবনে বসে বসে যদি চিন্তা করেন এই অসুরটা মরে যাক, একটা করোনা ভাইরাস পাঠিয়ে দিই, ও বেটা মরে যাক, মরবে কি মরবে না? মরবে না। ভগবানকে আসতে হয় না অসুর মারার জন্য। আর সাধুর পরিত্রাণ ভগবান তার সুদর্শন চক্র রেখে দিয়েছেন সাধুদের সুরক্ষার জন্য। ভগবানকে নিজেকে আসতে হয় না। তাহলে বলবেন তাহলে ভগবান কি জন্য আসেন? আর সেই সম্পর্কে কবিরাজ গোস্বাই বলছেন, অনুগ্রানায় ভক্তনাং মানুষিং তনুমাশ্রিত ভজতে তাদি সংকীড়া যা ছুত্রা তৎপর ভবেত। ভগবান আসেন ভক্তদের অনুগ্রহ করার জন্য আর দিব্য লীলা বিলাস করার জন্য। যে লীলা ভক্তরা বসে বসে শুনবে আর এই জগৎ থেকে উদ্ধার পেয়ে যাবে। আমরা যদি ভগবানের কথা না শ্রবণ করি তাহলে ভাগবতে আছে এই জড় জগতে মানুষের শ্রবণ করার অনেক কিছু আছে। শ্রবণাদিনী বহুনানি, বহু বহু জিনিস শ্রবণ করার আছে। যেমন সকালবেলায় আপনার ঘুম ভাঙবে পাখির কিচির মিচির শব্দ শুনতে শুনতে, হয় না? তারপরে আপনি বাজারে যাবেন, কত লোক প্রশ্ন করছে কত দাম, এই উত্তর দিচ্ছে, কত কিছু আপনাকে শুনতে হচ্ছে। স্কুলে যাবেন কত কিছু শোনার আছে, কোর্ট কাছারিতে যাবেন কত কিছু শোনার আছে, পার্লামেন্টে যাবেন কত ঝগড়াঝাটি শোনার আছে। এই জগতে অনেক কিছু শোনার আছে, কিন্তু কৃষ্ণ কথা যদি শুনব তাহলে তৎপরভাবে এই জগৎ থেকে আমরা উদ্ধার হয়ে যাব। ভগবান কান দিয়েছেন শোনার জন্য, কিন্তু কোন কথা শোনার জন্য? শতাং প্রসঙ্গাং মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তজ্জাসন অপবর্গ বর্তনী শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিষ্যতি। শুদ্ধ ভক্তের মুখ থেকে হরিকথা শ্রবণ করলে ভিতরে পবর্গ নষ্ট হয়ে যাবে। মানুষ পরিশ্রম করে না? পবর্গ মানে কি জানেন? পথে পরিশ্রম, ফতে এমন পরিশ্রম করবে মুখ দিয়ে ফেনা বের হয়ে যাবে, ফতে ফেনা। তারপরে হচ্ছে বতে যা কিছু করলো সব ব্যর্থ। তারপরে কি? আসলো ভয়, জীবনে আসবে ভয়। তারপরে আসলো ম মানে মৃত্যু, পটল তুলতে হবে। এ হচ্ছে পবর্গ। কিন্তু হরি কথা শুনলে অপবর্গ আসবে।
অর্থাৎ মুক্তির রাস্তা জীবনে খুলে যাবে, ভগবানের কাছে ফিরে যাওয়া যাবে। শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিষ্যতি, শ্রদ্ধা আসবে, ভক্তি আসবে, এগুলো ক্রমান্বয়ে জীবনে এসে যাবে। পরম যে প্রাপ্তি সেটা আমার এসে যাবে। মাইকম্যান ফিডব্যাকটা একটু বাড়াবে। তা ভগবানের কথা শ্রবণ করলে এই ভক্তি আসে, একদম পরম গতি লাভ হয় শুধু ভগবানের কথা শুনলে। তাই ভগবানের কথা শুনতে হবে। এই জন্য ভাগবতেমে আছে, এই ভগবানের কথা যদি সুন্দর করে লেখা নাও হয় তবুও সাধু ব্যক্তিরা শিনন্তি গায়ন্তি গিনন্তি সাধব, শ্রবণ করেন, গান করেন, গ্রহণ করেন। তদ্বাগ বিসর্গ জনতা সুবিপ্লব। তাই ভগবান এসেছেন এমন সুন্দর লীলা করার জন্য যা এই জগতের জীব শ্রবণ করবে আর জগৎ থেকে উদ্ধার পেয়ে যাবে। ভগবানের আবির্ভাবের আসল কারণ। আবার কবিরাজ গোস্বামী আর একটা কারণ দিয়েছেন, ভগবানের অনন্ত গুণ আছে, কিন্তু বিশেষ যে দুটো গুণ, সেই গুণের প্রভাবে ভগবান এই জগতে আসেন। সেই দুটো গুণ কি? রসিক শেখর কৃষ্ণ পরম করুণ। এই দুই গুণ হইতে ইচ্ছার উদ্গম। ভগবান রসিক শেখর, রস আস্বাদন করতে ভালোবাসেন, আর পরম করুণ। তিনি রসবৈষ সর্বরসাব্দিম সর্বরসৈক নিলয় ভগবান, আর ভক্ত সঙ্গে রস আস্বাদন করেন। জয়োজ্জ্বল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। ভক্ত সঙ্গে সর্বশ্রেষ্ঠ লীলা ব্রজলীলা, বৃন্দাবন লীলা, উজ্জ্বল রাসলীলা। ভগবান এই আনন্দ আস্বাদন করেন। তিনি রসবই, সমস্ত রসের উৎস তিনি, তাই রস আস্বাদন করেন। জাগতিক রস নয়, আসলে এই জগতে যত রস সব আদি রস হচ্ছে কৃষ্ণ। সেখান থেকে সব রস এসেছে। কেশিদাসের রসগোল্লার রস বলুন, গাঙ্গুরামের রসগোল্লার রস বলুন, এসব আসল রসের সব ছেটে ফোটা। আসল রস হচ্ছে কৃষ্ণ রস। সর্বরসাব্ধিম, সমস্ত রসের আদি উৎস ভগবান। তাই রস আস্বাদন করার জন্য কৃষ্ণ আসেন। ভক্ত ভগবানের মিলন, সেই হচ্ছে রাসলীলা। আর পরম করুণ, ভগবান লীলাবিলাস করেন, এটা ভক্তরা শ্রবণ করে জগৎ থেকে উদ্ধার পান। এটাই তার করুণার প্রকাশ। এই জন্য ভগবান এই জগতে আসে। শ্রীমদ্ ভাগবতমে দশম স্কন্ধে যেখানে কৃষ্ণ লীলা বর্ণনা করা আছে, পুরো এত ডিটেলস বর্ণনা করা আছে। কার কাছে বলছেন, কে বলছেন আর কে শুনছেন? কে বলছেন বলুন, কে বলছেন? জানেন না ভাগবত কে বলছেন? জোরে বলুন। হ্যাঁ, সুখদেব গোস্বামী। কয়েকজন বলছেন, মানে ভাগবত অনেকে পড়েনি সেই জন্য জানে না। ভাগবত কৃষ্ণ সম্পর্কে বর্ণনা করা আছে। সুখদেব গোস্বামী যিনি মুক্ত পুরুষ, তিনি বলছেন। আর শুনছেন কে? পরীক্ষিত মহারাজ। রাজ্য ঐশ্বর্য সব ত্যাগ করে চলে গেছে গঙ্গার পাড়ে, একদম ত্যাগী। তিনি শুনছেন। কেন শুনছেন? কেন রাজ্য ত্যাগ করলেন? আপনারা জানেন। এই পরীক্ষিত মহারাজ, তাকে গর্ভে ভগবান কৃষ্ণ রক্ষা করেছিলেন।
প্রথম স্কন্ধ পড়বেন, তাতে লেখা আছে পরীক্ষিত মহারাজকে ভগবান কৃষ্ণ রক্ষা করেছিলেন। উত্তরার গর্ভে ছিলেন। অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র ছেড়েছে কৃষ্ণকে, এই পরীক্ষিতকে, অর্থাৎ কৌরব বংশে কি পাণ্ডু বংশের শেষ বংশধর, তাকেও শেষ করবে। একটা ব্রহ্মাস্ত্র মেরেছে উত্তরার গর্ভকে নষ্ট করতে, আর একটা ব্রহ্মাস্ত্র মেরেছে এই পঞ্চ পাণ্ডবকে মারতে। উত্তরা দৌড়াতে দৌড়াতে কৃষ্ণের কাছে আসছেন, রক্ষা করুন, রক্ষা করুন। ভগবান কৃষ্ণ তার গর্ভে প্রবেশ করে, সূক্ষ্মরূপে গর্ভে প্রবেশ করে সেই ব্রহ্মাস্ত্র থেকে পরীক্ষিতকে রক্ষা করেছিলেন। আর এই পঞ্চ পাণ্ডবকে সুদর্শন চক্র দিয়ে তাদেরকেও রক্ষা করেছিলেন। ভক্তকে রক্ষা করেন ভগবান। আর এই পরীক্ষিত উত্তরার গর্ভ যে সন্তান, জন্মগ্রহণ করেই সবাইকে পরীক্ষা করছিলেন। আমি গর্ভে যাকে দেখলাম ইনি কি সেই পরীক্ষা করছিলেন। এই জন্য নাম হয়েছে কি পরীক্ষিত, পরীক্ষা করেছিলেন বলে। এই পরীক্ষিত মহারাজ ভালো রাজা ছিলেন। উনি যখন মৃগয়ায় গিয়েছিলেন, সেখানে জল তৃষ্ণা পায়, সৌমিক মুনির আশ্রমে গেলেন, জল জল বললেন। মুনি তো ধ্যানস্থ ছিলেন, তখন জল না পেয়ে চলে আসছিলেন। কি তার মনে হলো, একটা মরা সাপ দেখলেন, সাপটাকে মুনির গলায় ঝুলিয়ে দিলেন। আর এই সংবাদ তার ছেলে শৃঙ্গী স্নান করছিল, শুনেছ তোমার বাবার গলায় পরীক্ষিত মহারাজ রাজা, তিনি মরা সাপ ঝুলিয়ে দিয়েছেন। ছোট্ট বালক রেগে গেল, আর সেখানে জল নিয়ে অভিশাপ, যে পরীক্ষিত আমার বাবার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে, সে যেন 7 দিনের ভিতরে তক্ষক দংশনে মৃত্যু হয়। বাবার কাছে যখন ফিরেছে, বাবা জানতে পেরে খুব তিরস্কার করেছে, রাজাকে খবর পাঠিয়েছেন আমার ছেলে এত একটা ভুল কাজ করেছে। রাজা জানার সঙ্গে সঙ্গে সেই শৃঙ্গীকে শাস্তি দিল না, নিজে ওঝার কাছে দৌড়ে গেল না, জানলো একদিন না একদিন মৃত্যু হবে, তাই উনি গেলেন ভগবানের আশ্রয় নেওয়ার জন্য। আমাদেরও যারা আমরা আছি, আমাদেরও 7 দিনের ভিতরেই মৃত্যু হয়। সানডে নাই মন্ডে নাই টুয়েসডে নাই রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, যে কোনো 7 দিনের একটা দিনেই হবে কি হবে না? না সবাই বেঁচে থাকতে পারবো। পরীক্ষিত মহারাজ কোনো প্রতিকার করলেন না, 7 দিনে ভালো মন্দ খেলেন না, চলে গেছেন ভগবানের আশ্রয় নেওয়ার জন্য। সুখদেব গোস্বামী মুক্ত পুরুষ ব্যাসদেবের পুত্র ঘুরতে ঘুরতে, আমি শর্টে বলছি, এসে যখন সেই জায়গায় এসেছেন, সবাই উঠে দাঁড়িয়েছেন, ওনাকে আসন দিয়েছেন। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন, তার উত্তর রূপে ভাগবত কথা শুরু করেছেন। একদম 1, 2, 3 এরকম করে 9টা স্কন্ধ বলা হয়ে গেছে। 4-5 দিন হয়ে গেছে। 9ম স্কন্ধে এই কৃষ্ণলীলা একটা শ্লোকের মাধ্যমে বলে দিলেন। কংসের কারাগারে দেবকীর উদরে কৃষ্ণের জন্ম হলো, আর বসুদেব নন্দালয়ে নিয়ে গেল, সেখানে নন্দলায়ে বড় হলো, তারপরে মথুরায় গেল, মথুরা থেকে দ্বারকায় গেল, 16,108 জন মহিষী বিবাহ করলো, লীলা শেষ। একটা শ্লোকে বলে দিলেন। পরীক্ষিত মহারাজের অলরেডি 5-6 দিন শেষ হয়ে গেছে, আর হয়তো 1-2 দিন বাকি। কি আমরা মনে করি ও তাড়াতাড়ি যদি কথাটা শেষ হয়, প্রসাদটা আগে হয়, ভালো হবে।
পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী শর্টে বলে দিলেন। এবার পরীক্ষিত মহারাজ বলছে, না, আমাকে শর্টে বললে হবে না, আমাকে বিস্তারিত বলুন। সুখদেব গোস্বামী বলছেন, আপনি তো 5-6 দিনে না কিছু খেয়েছেন, না কিছু জলও পান করেছেন। আপনি কিছু খেয়ে নেন বা জল পান করুন। না 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 না, আপনার কাছ থেকে আমি অমৃত পাচ্ছি, আমার আর খাওয়া দাওয়া লাগবে না। পরীক্ষিত মহারাজ বলছেন, আপনি বিস্তারিতভাবে কৃষ্ণলীলা বিস্তারিতভাবে বলুন। প্রত্যেকটা স্কন্ধ, কোনোটা 18টা অধ্যায়, কোনোটা 31টা অধ্যায়, 32টা অধ্যায়, 44টা অধ্যায় এরকম আছে। কিন্তু দশম স্কন্ধ, যেখানে কৃষ্ণলীলা, সুখদেব গোস্বামী বলছেন কতটা অধ্যায় জানেন? 90টা অধ্যায়। কয়টা অধ্যায়? শুধু কৃষ্ণের লীলা, বাল্য থেকে শুরু করে একদম মুসল লীলা পর্যন্ত, বিবাহ টিবাহ সব কিছু। এত, তার মৃত্যু 1-2 দিন পরে, একদিন পরেই হয়তো মৃত্যু, কিন্তু এত ডিটেলস শুনছে না। আমার মৃত্যুর ভয় নেই, অন্য কোনো চিন্তা নেই, আপনি বলুন বলুন। কেন? এক জায়গায় প্রথমেই পরীক্ষিত মহারাজ এই দশম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম দিকেই বলছে, এই জগতে কে না হরিকথা শুনবে? যারা একদম পশুঘাতী তারাই ভগবানের কথা শুনবে না, তারাই ভগবানের লীলা শুনবে না। যারা প্রতিদিন পশুকে হত্যা করে, পশুঘাতী, তারা ভগবানের কথা শুনবে না। তাছাড়া কে না ভগবানের কথায় রুচি হবে? এরকম একটা শ্লোক প্রথম স্কন্ধেই বলছে, আপনি বিস্তারিতভাবে বলুন। তখন সুখদেব গোস্বামী কৃষ্ণলীলা, কারণ পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন, সূর্য বংশ আর চন্দ্র বংশ, আপনি 2 বংশের বিস্তারিত বর্ণনা করেছেন। সূর্য বংশে রামচন্দ্র এসেছেন আর চন্দ্র বংশে কৃষ্ণ এসেছেন। আপনি চন্দ্র বংশ, বিশেষ করে কৃষ্ণের লীলা কথা আরো বিস্তারিত বলুন। এবার সেই কথাটা, কৃষ্ণের আবির্ভাব, তার লীলা বিলাসের কথা সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন। আমরা প্রথম কয়েকটা অধ্যায়ের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা প্রতিদিন ভক্তদের নিয়ে এক একটা অধ্যায় আমরা আলোচনা করছিলাম জন্মাষ্টমী। আজকে যেটুকু মনে আছে সেইটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা কি শুনতে চান? কারণ না শুনলে তো উপায় নেই, এখন তো আর প্রসাদ দেবে না, তাই কি না? শুধু বাইরে উঠলে জায়গা পাওয়া যাবে না, না বসার জায়গা, না দাঁড়ানোর জায়গা, সব জায়গায় ভিড়। বরঞ্চ এখানে পাখা চলছে, বসে থাকি, তাই বসা ভালো কি না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই পৃথিবী মাতা, সুখদেব গোস্বামী বলছে, পৃথিবী মাতা, তার উপর আসুরিক রাজারা খুব পাপ কর্ম করতে শুরু করেছে। তখন পৃথিবী মাতা এক গাভীর রূপ ধারণ করেছে। কিসের রূপ? গাভীর রূপ ধারণ করে ব্রহ্মার কাছে গেছে, ব্রহ্মাজি, আমি আর সহ্য করতে পারছি না, আপনি কিছু একটা উপায় করুন, আমার উপরে এত পাপ কর্ম হচ্ছে। আমার মনে হয় তখন তো হতো, আর এখন মনে হয় আরও বেশি হচ্ছে। এখন মনে হয় গাভীরা, যত যত গাভী সব যাচ্ছে মনে হয় ব্রহ্মার কাছে। আর টিকতে পারছি না, যা হচ্ছে, যা পৃথিবীতে যা পাপকর্ম হচ্ছে, আর টিকতে পারছি না। 5000 বছর আগে এত হয়েছে,
আর এখন তো আরও কত গুণ বেড়ে গেছে, তাহলে অবস্থা খারাপ। আরও 5000 বছর আগের কথা, ভূমি মাতা গাভীর রূপ ধারণ করে তিনি গেলেন ব্রহ্মার কাছে, কিছু উপায় করুন, ভগবানকে আসতে বলুন। তখন ব্রহ্মা গাভী মাতাকে নিয়ে, সমস্ত দেবদেবতাকে নিয়ে সবাই গেলেন সেই ক্ষীর সমুদ্রে, যেখানে ক্ষীরোদকশায়ী বিষ্ণু শয়ন করে আছেন। সবার পক্ষ থেকে ব্রহ্মা ভগবানকে স্তব স্তুতি করলেন। তখন ভগবান সাড়া দিয়ে বললেন, হে ব্রহ্মা, সমস্ত দেবদেবীকে বলো আমি খুব তাড়াতাড়ি যদু বংশে জন্মগ্রহণ করব, তারাও যেন সবাই সেখানে বিভিন্ন রূপে তারা জন্মগ্রহণ করে আমার কাজে সাহায্য করার জন্য। ব্রহ্মা সেই কথাটা রিলে করে দেবতাদের বলে দিলেন। দেবতারা এখন দৌড়ে গেলেন যদু বংশে বিভিন্ন জায়গায় তারা জন্মগ্রহণ করার জন্য। আর এদিকে কি হলো, এদিকে কংস, তার পিতা উগ্রসেন রাজা, আর বসুদেবও এক রাজপুত্র, সে দেবকের কন্যা দেবকীকে বিবাহ করে সে তখন নিজের বাড়িতে ফিরছিল, কে? বসুদেব। আর এই দেবকীর কাকাতো বা জ্যাঠাতো ভাই, দাদা হিসেবে ছিল কংস। কংস ভাবলেন আমার বোন যাচ্ছে, আর দেবক অনেক উপহার দিয়ে দিয়েছে। আর তখন কংস মনে করেছে আমার বোনকে একটু এগোই দিয়ে আসি, কারণ যখন ভাইয়ের সঙ্গে বোন যায় অনেকটা আনন্দ পায়, কারণ এমনি বাবার বাড়ি ছেড়ে যাচ্ছে, ভাই যদি সঙ্গে যাবে বোন অনেকটা আনন্দ পায়, অনেকটা মানে দুঃখের ভিতরেও অনেকটা আশ্বস্ত থাকে আমার ভাই সঙ্গে যাচ্ছে। তাই দেবকীকে কংস ভালোবাসত, কিন্তু কংস হচ্ছে অসুর। দেবকীকে ভালোবাসত, দেবকীর জন্য রথে করে নিজে রথ চালিয়ে নিয়ে যাচ্ছে। রথের ড্রাইভার থাকে, ড্রাইভারকে বললো সরো, আমি রথ চালিয়ে নিয়ে যাই, আমার বোনের বিবাহ শ্বশুরবাড়ি যাচ্ছে, আমি নিয়ে যাব। তো এভাবে কংস রথ চালিয়ে নিয়ে যাচ্ছিল। সবাই আনন্দে, অনেক দাস দাসী সঙ্গে দিয়েছে, অনেক উপহার দিয়েছে, সব নিয়ে যখন যাচ্ছিল তখন হঠাৎ আকাশবাণী হলো। কি আকাশবাণী? আরে মূর্খ কংস, তুই যে দেবকীকে নিয়ে যাচ্ছিস, এই দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোর মৃত্যুর কারণ হবে, অর্থাৎ তোকে মারবে এই দেবকীর অষ্টম সন্তান। এই যখন শুনেছে সঙ্গে সঙ্গে রথের দড়ি ছেড়ে দিয়েছে, এক হাত দিয়ে দেবকীর চুলের মুঠি ধরেছে বা হাত দিয়ে, আর এক হাত দিয়ে তরবারি মুক্ত করে একদম মারার জন্য উদ্যত। দেবকীকে মেরে ফেলবো, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশরি। বাঁশ না থাকলে আর বাঁশরি বাজবে কি করে? দেবকীকে মেরে ফেললে না তার সন্তান হবে, না আমাকে মারবে। দেখুন দুষ্ট লোকের কেমন বুদ্ধি। সঙ্গে সঙ্গে স্বামী বসুদেব একদম কংসকে বুঝাতে লাগলো, দেখো কংস, তোমার বোন বিবাহ করে যাচ্ছে, তাকে মারলে তোমার বদনাম হবে, লোকেরা খারাপ বলবে, কবে মৃত্যু হবে কি হবে না কি হবে, তুমি এখন যদি এই বিবাহ করে নিয়ে আমি এই কেবল নিয়ে যাচ্ছি, এখানেই যদি তুমি মেরে দাও তোমাকে সবাই বদনাম করবে। আর মৃত্যু তো
একদিন সবার না সবার হবে, কিন্তু চোরা না শোনে ধর্মের কাহিনী। হ্যাঁ, খারাপ লোক ওই ভালো উপদেশ শোনে না, আর তাই সে শুনল না, কোনোভাবে সে মানছে না। লাস্টে আর একটা মেডিসিন দিলেন বসুদেব, বললেন দেখো তোমার বোনকে তুমি মারতে চাইছো, তোমার ভয় তো বোনের থেকে না, দেবকী থেকে নয়, দেবকীর অষ্টম সন্তান থেকে। তাই এই দেবকীর সন্তান হবে কি হবে না তাও তো ঠিক নেই, অনেকেরই তো সন্তান হয় না। আবার যদি সন্তান হয় তা ভয় তো সন্তান থেকে, দেবকী থেকে না, তা দেবকীকে কেন মারবে? আর আমি তোমাকে কথা দিচ্ছি, দেবকীর যত সন্তান হবে আমি জন্ম হলেই তোমার কাছে নিয়ে যাব, তুমি এই ছোট্ট বাচ্চাকে ধরে তোমার যা ইচ্ছা তাই করবে, আমি কিচ্ছু বলবো না। এবার কংসের মাথাটা একটু ঘুরল না। বসুদেব কখনো মিথ্যা বলে না, বসুদেব কখনো চালাকি করে না। তাই বসুদেবের কথায় বলল ঠিক আছে, রাজি। তাই বলে দেবকী আর বসুদেবকে ছেড়ে দিলেন। তারা বাড়িতে চলে গেল। বাড়িতে গেল, বছর হতে হতেই এক পুত্র সন্তানের জন্ম হলো, নাম হলো কীর্তিমান। কি নাম হলো? কীর্তিমান। জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে বসুদেব তাকে নিয়ে একদম প্রতিজ্ঞা মতন কংসের কাছে আসলো, বলল কংস তোমার বোনের এই প্রথম সন্তান তুমি নাও, তুমি যা করবে আমার কথা ছিল তোমাকে দেব, তুমি গ্রহণ করো। কংস দেখেই বলছে আহ এত সুন্দর ভাগ্নে, আর বসুদেব তোমার প্রতি আমি খুব প্রসন্ন, তুমি কথা রেখেছো, তা আমি একে মারব না, কারণ আমার দৈববাণী হয়েছিল দেবকীর কোন গর্ভের? অষ্টম গর্ভের সন্তান আমাকে মারবে। এ তো প্রথম, এর দ্বারা তো আমার মৃত্যু হওয়ার কথা নয়, তাহলে তুমি একে নিয়ে চলে যাও। ওকে নিয়ে চলে গেছে। কিন্তু বসুদেব মনে মনে কখনো এই কংসকে বিশ্বাস করতে পারেনি, কারণ যাদের চরিত্র অসংযত তাদেরকে কখনো বিশ্বাস করা যায় না। তাই কংসকে বিশ্বাস করলো না, তবুও সন্তানকে বাড়িতে নিয়ে গেল। এবার নারদ মুনি দেখছে আরে কংস তো সাধু হয়ে গেল, এ ভালো মানুষ হয়ে গেল। কংস যদি ভালো মানুষ হয়ে যায় তাহলে কৃষ্ণের আসতে তো দেরি হয়ে যাবে। ভক্তরা কি চায়? কৃষ্ণ তাড়াতাড়ি আসুক। কারা কারা চান কৃষ্ণ তাড়াতাড়ি আসুক? হরি বল। রাত 12টা অনেক দেরি হয়ে যাচ্ছে না, আগে আগে আসলে ভালো, তাহলে প্রসাদ পেতে পারতাম। ভক্তরা চায় ভগবানের আসুক। চৈতন্য মহাপ্রভুকে ডেকে ডেকে অদ্বৈত আচার্য চিৎকার করে করে আহ্বান করতেন, হুঙ্কার করে করে, হে প্রভু তোমাকে আসতেই হবে, এই জগতের মানুষ পাপে নিমজ্জিত হয়ে গেছে, তোমাকে আসতেই হবে, তুমি আসো, তুমি আসো। অদ্বৈত আচার্য ডাকতেন। নারদ মুনি চান ভগবান তাড়াতাড়ি আসুক, কিন্তু কংস যদি সাধু হয়ে যায় তাহলে তো আসতে দেরি হবে। কংসের কাছে নারদ মুনি চলে আসলেন। কংস কংস কি হলো? ভাগ্নেকে বলে না না না, ভাগ্নেকে ফেরত পাঠিয়ে দিলাম। আসলে তো আমার অষ্টম ভাগ্নে আমার মৃত্যুর কারণ, এই প্রথম ভাগ্নে তো আমার কোনো মৃত্যুর ভয় নেই। বলছে তুমি কত বোকা জানো, আগের জন্মে তুমি কাল নেমেছিলে, তোমাকেই দেবতারাই বধ করেছিল, এবারেও দেবতারা তোমাকে মারবে। ওরা প্ল্যান করছে, বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করছে, এই কংসকে কি করে মারবে। আর তুমি একে ছেড়ে দিলে তো জানো কিভাবে না আসবে কোনো ঠিক আছে। নারদ মুনি ব্যাগ থেকে একটা পদ্ম ফুল বের করেছে,
পদ্ম ফুল বের করে পদ্ম ফুলের 8টা পাপড়ি আছে, বলে বলো তো এই 8টা পাপড়ির কোনটা অষ্টম পাপড়ি? বলা যাবে? বলা যাবে? এখান থেকে গুনলে এই দিকে অষ্টম হবে, আবার এই দিক থেকে গুনলে এইটাও অষ্টম হবে। তা বলছে দেখো তুমি যদি এই দিক দিয়ে গোনো হয়তো ওটা, আবার উল্টো দিক দিয়ে গুনলে প্রথমটাই অষ্টম হবে। কোন রূপেতে আসবে তুমি ছেড়ে দিলে মানে মরলে। এই রকম যখন উপদেশ দিয়েছে মাথা ঘুরে গেছে কংসের। বলছে হ্যাঁ তুমি ঠিক বলেছো, এই কোথায় বসুদেব পুত্রকে নিয়ে আসো নিয়ে আসো। আবার অর্ডার আনলেন, একদম ধ্রাম করে মারলেন। এইভাবে করে 1 2 3 4 5 6 জনকে মেরে দিলেন। 6 জনকে মেরে দিলেন। 6 জনকে যখন, এই 6 জন মানে কারা আমি প্রথমে বলেছি, 6 গর্ভাসুর। দেবকীর হৃদয়ে ভগবান আসবে, তাহলে তার হৃদয় থেকে এই 6 জনকে আগে মারতে হবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কারা কারা আমরা চাই যে আমার হৃদয়ে ভগবান আবির্ভূত হোক? কারা কারা চাই? এই জায়গাটাকে পরিষ্কার করতে হবে, নোংরা জায়গায় রাখলে হবে না। রথযাত্রার আগের দিন কি উৎসব হয়? গুন্ডিচা মন্দির মার্জন। জগন্নাথ সেখানে থাকবেন, তার আগে মহাপ্রভু নিজের হাতে গুন্ডিচা মার্জন করতেন। গুন্ডিচা মার্জন মানে কি? আমাদের হৃদয় মার্জন। কি দিয়ে হৃদয় মার্জন হবে? শ্যাম্পু দিয়ে, সার্ফ দিয়ে, সাবান দিয়ে, ভীম দিয়ে না, হরি কথা হরি কীর্তন দিয়ে। তাই দেবকীর এই 6 পুত্র যখন কংস মারল, তারপরে সেই জায়গাটাকে আরও শুদ্ধ করার জন্য ভগবানেরই প্রকাশ কে? বলরাম। উনি ওই গর্ভে আসলেন, ওই গর্ভে আসলেন। তারপরে ভগবান কৃষ্ণ যোগমায়াকে ডাকলেন, এ যোগমায়া, এই দেবকীর গর্ভে আমার অংশ বলদেব আছে, একে ট্রান্সফার করে বসুদেবের আরেক পত্নী রোহিণী মাতা, উনি নন্দ মহারাজের ঘরে গোকুলে আছে, সেখানে ট্রান্সফার করে দাও। তখন বিনা মৃত্যুবরণ করেই ট্রান্সফার করে দিলেন। কে? যোগমায়া। আর যোগমায়াকে বললেন তুমি এই কাজ করো, তার পুরস্কার স্বরূপ তুমি যশোদার কোলে জন্ম নেবে, আমার বোন রূপে। আমিও জন্ম নেব, তুমিও জন্ম নেবে যশোদার ঘরে, আর তোমাকে অনেকে পুজো করবে। প্রভুপাদ লিখছেন সেই জন্য এই জগতে কৃষ্ণের পুজো হয় আর শক্তির পুজো হয়। তো এইভাবে বলরাম, ওনার নাম হয়েছে, উনি শক্তিশালী তাই নাম হবে রাম। তিনি আনন্দ দেবেন বলে নাম হবে রাম। তিনি শক্তিশালী সেই জন্য নাম হবে বলভদ্র। তিনি 2 বংশকে একত্রিত করবেন, যদুবংশ আর এই নন্দ মহারাজের যে বংশ গোপবংশ, তাকে একত্রিত করবেন। সেই জন্য নাম হবে শঙ্কর্ষণ। এভাবে তার নাম হবে শঙ্কর্ষণ। ভক্তগণ, এভাবে বলরামকে সেখানে ট্রান্সফার করলেন। আর যখন ট্রান্সফার করলেন, বলরাম সেই জায়গাটাকে শুদ্ধ করে দিলেন। তারপরে কৃষ্ণ আবির্ভূত হলেন। কিভাবে আবির্ভূত হলেন সেটা বসুদেব বলছেন। বসুদেব বলছেন, আমি দেখলাম হঠাৎ এক দিব্য জ্যোতি আমার হৃদয়ে এসেছে।
হে দেবকী, আমার হৃদয় থেকে তোমার হৃদয় গেল। দেখুন, এখানে স্ত্রী পুরুষের মৈথুন ক্রিয়ায় সন্তান হচ্ছে না, ভগবানের আবির্ভাব সেই রকম নয়। হার্ট ট্রান্সফার, হৃদয়ে। দিব্যজ্ঞান কোথায় আসে? দিব্যজ্ঞান হৃদয়ে প্রকাশিত। ভগবানও কোথায় প্রকাশিত হয়? হৃদয়ে। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। গোবিন্দ কোথায় থাকেন? ভক্তের হৃদয়ে থাকে। তাই দিব্য জ্যোতি মূর্তি বসুদেবের হৃদয়ে আসলো, বসুদেবের হৃদয় থেকে দেবকীর হৃদয়ে গেল, আর তারপর থেকে গর্ভ লক্ষণ প্রকাশ পেল। যখন ভগবান দেবকীর গর্ভে এসেছেন, সমস্ত দেবতারা, ব্রহ্মা, ইন্দ্র, বরুণ, চন্দ্র, তারা সব এই জেলখানার ভিতরে এসে গেছে। দেবকী মাতা তো বন্দী ছিলেন, সবাই এসেছে স্তব স্তুতি করার জন্য। এত সুন্দর সুন্দর স্তব করেছেন। ব্রহ্মা তুমি বলছেন, হে ভগবান তুমি আদি, অনাদির আদি। যেমন ব্রহ্মসংহিতায়ও বলেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম। সমস্ত কারণের মূল কারণ হচ্ছে ভগবান। এভাবে ভগবানকে স্তব স্তুতি করছেন ব্রহ্মা, শিব, ইন্দ্র, বরুণ, চন্দ্র। আর দেবকী মাতাকে বললেন, তোমার কোনো ভয় নেই, স্বয়ং ভগবান তোমার হৃদয়ে এসেছেন। এভাবে স্তব করে চলে গেলেন। আর আজকের এই শুভ তিথিতে, অবশ্য তার আগে ভাগবতে বর্ণনা করা আছে, যেহেতু কৃষ্ণকে হৃদয়ে ধারণ করেছেন কে? কে হৃদয়ে ধারণ করেছে? দেবকী মাতা। আর দেবকী মাতা এমনি সুন্দর দেখতে ছিল, আরও সুন্দর। জেলখানার ভিতরে কোনো বিউটি পার্লারে যে সেজে আসেননি, কিন্তু এত সুন্দর দেখতে লাগছে, এত সুন্দর। আসলে সৌন্দর্য প্রকাশ হয় ভগবানকে কেউ যখন হৃদয়ে ধারণ করে। বাইরে আর্টিফিশিয়ালি আপনি যতই সাজুন না কেন, একদিন মুছে যাবে। কিন্তু হৃদয়ে যদি সুন্দর হয়, সেই সুন্দরটাই আসল। কাউকে সুন্দর দেখতে, কিন্তু মাথা খারাপ, আপনাকে তাকে ভালো লাগবে না। তাই সৌন্দর্যটার বড় কথা নয়, আসল বড় কথা হৃদয়টা। কাউকে দেখতে ভালো না হলেও তার যদি হৃদয়টা ভালো আছে, এই ভালো মানুষ একজন আছে, চলো তার সঙ্গে একটু দেখা করে আসি, খুব ভালো মানুষ। তাকে দেখতে ভালো না, তাকে ব্যবহার, তার হৃদয়টা ভালো। আর হৃদয়টা সব থেকে ভালো হয় যখন কৃষ্ণ সেই হৃদয়ে আসে। যস্যাস্তি ভক্তির ভগবত অকিঞ্চন সর্বৈ গুণস্তত্র সমাসতে সুরা হরাবা ভক্তস্য কুত মহাদ গুণ মনোরথে না সতী ধাবতী বহি। যারা ভগবানের ভক্ত হয়, তাদের ভিতরে সমস্ত দিব্য গুণাবলীর বিকাশ লাভ ঘটে। হরাবভক্ত কুত মহাদ্গুণ, যারা হরির অভক্ত, তাদের কোথায় মহাদ্গুণ? তাদের গুণটাকে তুলনা করা হয়েছে মণ্ডলন লোকরঞ্জন। মরা একটা লোক মারা গেছে, তাকে যদি অঞ্জলি জুয়েলারি থেকে, সেনকো জুয়েলারি থেকে সুন্দর সোনা দানায় যে সাজানো হয়, লোকেরা হাসবে না? লোকটা মরে গেছে, তাকে আর সাজাচ্ছে। তো যে ভক্ত নয়, তার ভিতরে যা গুণ ছিটে ফোটা, এ হচ্ছে মরা ব্যক্তিকে সোনা দানা দিয়ে সাজানোর মতন। শাস্ত্রে বলছে, আমি বলছি না, শাস্ত্রে। তাই দেবকীকে খুব সুন্দর দেখতে লাগছে, ভাগবতে বর্ণনা করা আছে, একদম উজ্জ্বল লাগছে। কিন্তু কেউ তো দেখতে পাচ্ছে না, উনি আছে জেলখানায়। এত উজ্জ্বল দিব্য মূর্তি, কিন্তু কারো দেখার সুযোগ হচ্ছে না, আছে জেলখানায়। কংস দেখেছে, কংস দেখেই বুঝতে পেরেছে, আরে
আমার বোনকে আগে এত সুন্দর কোনো দিন দেখা যায়নি, আজ গর্ভবতী, এর আগেও তো গর্ভবতী হয়েছে, কিন্তু কখনো এত সুন্দর দেখা যায়নি, আজ এত সুন্দর কেন? নিশ্চয়ই বিষ্ণু এসেছে, নিশ্চয়ই ভগবান এসেছে আমাকে মারার জন্য। উনি সঙ্গে সঙ্গে ভাবলেন কি মারব? তখন ভাবলেন না, মারলে তিনটে ভুল হবে। বোনকে মারা ঠিক নয়, স্ত্রী জাতি মারা ঠিক নয়, বিশেষ করে যার জন্য মারলেন না, গর্ভে সন্তান আছে, গর্ভবতী সন্তানকে এই গর্ভে থাকা অবস্থায় কাউকে মারা উচিত নয়। ভক্তগণ, পুতনা রাক্ষসী, ও ছিল রুদিরাসনা, রক্ত খেত। পুতনা রাক্ষসী, সে ছিল বাল ঘাতিনী, কিন্তু ভাগবতে কোথাও বর্ণনা নেই যে উনি কখনো গর্ভবতী, গর্ভে থাকা কোনো সন্তানকে মেরেছে। আমাদের রাধা গোবিন্দ মহারাজ প্রভুপাদের একজন শিষ্য, ভাগবত তত্ত্ববেত্তা, পরম বৈষ্ণব, একজন গুরুদেব ইস্কনের, রাধা গোবিন্দ মহারাজ বলেন, এই কথা ব্যাখ্যা দিতে যে বলছেন, পুতনা রাক্ষসী গর্ভে থাকা কোনো সন্তানকে মারেনি। আপনারা দেখবেন দেবতারা কয়াধুকেও অপহরণ করেছিল, তাই না? হিরণ্যকশিপুরের বীজ তার গর্ভে আছে, গর্ভবতী, কয়াধুকে নিয়ে গেল। কেন? কয়াধুকে তো মেরে দিতে পারত, কয়াধু মরবে, ভিতরে সন্তানটা মরবে, বলেন না। তারা কয়াধুকে নিয়ে যাচ্ছিল এই জন্য তারা তাদের কাছে রাখবে, তারপরে যখন গর্ভ থেকে সন্তান প্রসব হবে, ভূমিষ্ঠ হবে, তখন সেই সন্তানকে মারবে, গর্ভে থাকা অবস্থায় মারবে না। ব্রহ্মাস্ত্র থেকে কৌশিককে রক্ষা করেছিলেন, আর এই পঞ্চপাণ্ডবকে কংস মারল না দেবকীকে, যে দেবকীকে আগে মারতে চেয়েছিল, চুলের মুঠি ধরে মারবে, কিন্তু গর্ভে সন্তান আছে, এই জন্য বুঝতে পারলো বিষ্ণু এসেছে, নতুবা এত সুন্দর দেখা যায় না, মারল না। গর্ভে সন্তান, গর্ভের সন্তানকে কখনো মারা উচিত নয়। তারপরে কংস চলে গেল, আর এত ভয় পেল, ভয়ে যেদিকে যায়, হাই এই বিষ্ণু, ওই কৃষ্ণ, এই একটা সিঁড়ি বাইছে, 8 সিঁড়ি উঠতে উঠতে অষ্টম সিঁড়ি উঠলো, এই অষ্টম, অষ্টম মানে এই তো, মানে আমাকে মারবে। সব জায়গায় মানে খেতে বসতে শুতে 24 ঘন্টার ভিতরে, ভাগবতে বর্ণনা 24 ঘন্টায় কৃষ্ণ চিন্তাতে ছিল। তাহলে বড় ভক্ত না? কিন্তু ভাবটা ছিল বিপরীত, অনুকূল ভাব ছিল না। ভক্তরা 24 ঘন্টার ভিতরে ভগবানের চিন্তা করে, কিন্তু অনুকূল ভাবে। এই জন্য ভক্তির অসামিত সিন্ধুতে ভক্তির সংজ্ঞা দিয়ে বলা হয়েছে, অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন। অনুকূলভাবে চিন্তা, অনুকূলভাবে ভগবানের সেবা করতে হবে, প্রতিকূলভাবে হলে হবে না। কংস এইরকম চিন্তাতে একদম ডুবে গেছিল। তারপরে শুভক্ষণে, শুভ মুহূর্তে সমস্ত গ্রহ নক্ষত্র সব শুভ মুহূর্ত একদম ধারণ করলো যে কৃষ্ণ আসবেন। যত যত শুভ মুহূর্তগুলো সব এসে হাজির হয়ে গেল, কৃষ্ণের সেবা করবে। আর ঠিক সেই শুভক্ষণে কি ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে রাত 12টার সময় ভগবান আবির্ভূত হলেন। কৃষ্ণচন্দ্র ভগবান কি, পরমেশ্বর
परम पुरुष कृष्णचंद्र भगवान की। तो भगवान जखन आसलेन এই মাতৃ উদর থেকে নাড়ি ভুড়ি নিয়ে আসলেন না, গায়ে নোংরা টোংরা মাখা অবস্থায় আসলেন না। এই জগতে সন্তানের জন্ম হয় নার্সরা ডেটল দিয়ে পরিষ্কার করে, করে না মায়েরা? ঠিক বলছি না মিথ্যা বলছি? আর বাচ্চা জন্ম নিয়ে ট্যাটা ট্যাটা করে কান্না করে। যদি বাচ্চা কান্না না করে নার্স মেরে মেরে তাকে কান্না করায়। কান্না না করবে তাহলে বলে অ্যাবনর্মাল, কান্না করবে দিস ইজ নর্মাল। এই জগতে কান্নার জগৎ, জীব জন্মগ্রহণ করে কান্নার জন্য। দুঃখালয়ম অশাশ্বতম, কান্না করবে কি? জন্ম থেকে কান্না, মৃত্যুর পর্যন্ত কান্না কান্না কান্না। কিন্তু বোকা লোকেরা বোঝে না। ভক্তগণ, ভগবান এসেছেন তার দিব্য মূর্তি শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে বিষ্ণুর মতন, মাথায় সুন্দর মুকুট, সুন্দর আলোয়িত কেশ, চাচর চিকন কেশ, আর সুন্দর পীত বসন পরিহিত, একদম দিব্য রূপ ধারণ করে দেবকী বসুদেবের সামনে প্রকট হয়েছেন। হরি বল। ভগবানের আবির্ভাব কেন আমরা আলোচনা করব? এই রকম জগতে কেউ আসে? আসার পরে 10 বার স্নান করতে হয়, 10 বার পরিষ্কার করতে হয়। আর ভগবান এসেছেন দিব্য মূর্তি নিয়ে, দিব্য সৌন্দর্যমণ্ডিত সুন্দর মূর্তি নিয়ে আবির্ভূত হয়েছে। যখনই আবির্ভূত হয়েছেন সঙ্গে সঙ্গে বসুদেব স্তব করছেন, হে প্রভু। পুত্র বলছেন না, হে প্রভু আপনি এসেছেন, আমার আর কোনো ভয় নেই। আপনি যে পরমেশ্বর তার প্রমাণ কংসের কারাগারের ভিতরে আপনি জন্ম নিয়েছেন। এই ভয়াতুর জায়গায় কেউ আসতে সাহস পায় না। আপনি এসেছেন মানে আপনি নিশ্চিত ভগবান, আপনার কারো প্রতি কোনো ভয় নেই। কারণ আপনার নাম অভয়চরণ। ভজ হুরে মন সিনন্দের নন্দন, অভয়চরণ আরবিন্দরে। তাই কৃষ্ণ কারো ভয় পায় না, তাই কংসের কারাগারে এসেছেন। তাই বসুদেব বলছেন আপনি নিশ্চিত ভগবান। অনেক সুন্দর সুন্দর স্তব করেছেন, ভাগবতে আপনারা পড়বেন 10ম স্কন্ধে। তারপরে দেবকী মাতা স্তব করছেন, মা হয়েও পুত্রকে স্তব করছেন। আপনাকে দেখে আমার আনন্দ হচ্ছে। অনেকে স্তব করলেন, তারপরে বলছেন আমার একটু ভয়ও হচ্ছে। তুমি দাঁড়িয়ে আছো কেন বেটা ওনাদের সামনে? বসো, কোথাও শান্ত হয়ে বসো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেবকী মাতা সুন্দর সুন্দর স্তব করলেন। তারপরে বললেন আমার ভয় লাগছে। আরে ভগবানকে দেখলে কারো ভয় লাগে না? আনন্দ হয়। রাখে কৃষ্ণ, মারে কে? আর মারে কৃষ্ণ। তা যে রক্ষাকারী সেই যখন সামনে এসেছে, কিন্তু ভয়টা কেন জানেন? বাৎসল্য ভাবে। আহা, যে দেখবেন যে যাকে ভালোবাসে তার নিয়ে দুশ্চিন্তা করে। কোনো মা সন্তানকে ভালোবাসে, সন্তান ঘরে আসতে আধা ঘন্টা দেরি করেছে, দুশ্চিন্তা করে কি করে না? কি হলো, কি হলো, কিছু অসুবিধা হলো না তো, কোথাও কিছু অ্যাক্সিডেন্ট হলো না তো? দুশ্চিন্তা করে কি করে না? যে যাকে বেশি ভালোবাসে তাকে নিয়েই বেশি দুশ্চিন্তা হয়। অন্যরা কি হলো, আসলো গেল, চিন্তা হয় না। তা দেবকী মাতা বাৎসল্য ভাবে চিন্তা করলেন এই কংস এসে মারবে, হে প্রভু আপনি এই ছোট রূপ ধারণ করুন যাতে আপনাকে আমি লুকাতে পারি। এই বিষ্ণু রূপ আপনি সংবরণ করুন, আপনি ছোট্ট রূপে এসে যান।
তখন ভগবান কৃষ্ণ তিনি কিছু বললেন যে মা, তুমি আমার মা দেবকী, আর তুমি আমার পিতা কি নাম? বসুদেব। তোমরা আমার জন্ম জন্মের পিতামাতা। কাহিনী বলছেন স্বয়ম্ভুব মন্বন্তরে, একে তো বৈবস্বত মন্বন্তর চলছে, এর আগে 7টা মনুর আগে স্বয়ম্ভুব মন্বন্তরে তোমরা দুইজন আমার তপস্যা করেছিলেন। তোমার নাম ছিল মা, তোমার নাম ছিল পৃষ্ণি। কি নাম ছিল? পৃষ্ণি। মনে থাকবে? দেবকী মায়ের যখন তোমার নাম ছিল পৃষ্ণি, আর পিতা বসুদেব তোমার নাম ছিল সুতপা। কি নাম ছিল? সুতপা। এক মায়ের নাম ছিল পৃষ্ণি আর বাবার নাম ছিল সুতপা। এনারা অনেক বছর, বলে তোমরা অনেক বছর ধরে তপস্যা করেছিলে। তোমরা যে আমার পিতামাতা রূপে এসেছো, তার আগে কাঠখড়ি পোড়াতে হয়েছে, তাই কি না? বলছেন সহজে আমাকে পুত্র রূপে পাওনি। কত বছর? 12,000 দিব্য বছর ধরে তোমরা তপস্যা করেছিলে। তখন আমি কৃষ্ণ স্বরূপে তোমাদের দেখা দিয়েছিলাম আর বলেছিলাম তোমরা কি চাও। তখন তোমরা দুইজনই বলেছিলেন, হে প্রভু, আমরা তোমার মতন পুত্র চাই। এখন আমার মতন পুত্র তো আমি ছাড়া আর কেউ নেই। এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, আমার সমান কেউ নেই, আমার ঊর্ধ্বেও কেউ নেই, তাহলে আমাকে যেতে হবে। তাই আমি তোমার পুত্র রূপে এসেছিলাম। তো আমার নাম হয়েছিল, সেই প্রথম স্বয়ম্ভূ মন্বন্তরে আমার নাম হয়েছিল পৃষ্ণি গর্ভা। তুমি পৃষ্ণি মাতা ছিলে, পিতা ছিল সুতপা, আমার নাম ছিল পৃষ্ণি গর্ভা। তারপরে মা তুমি অদিতি রূপে এসেছিলে, আর আমার পিতা উনি কশ্যপ রূপে এসেছিল, আর আমি কি রূপে এসেছিলাম? বামনদেব রূপে, উপেন্দ্র রূপে। এভাবে আবার চৈতন্য মহাপ্রভু যখন এসব কাহিনী বলছিলেন, মহাপ্রভু সচী মাতাকে ওই আশ্বাস দেওয়ার জন্য এরকম বলছিলেন। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করবেন, মা কান্নাকাটি করছে, দুঃখ করছে, তখন মাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলেন, মা তুমি আমার মাতা জন্ম জন্মান্তরে। প্রথমে পৃষ্ণি রূপে আমি ছিলাম পৃষ্ণি গর্ভা, তারপরে ছিলে তুমি অদিতি, আমি ছিলাম বামনদেব। তারপরে মাতা ত্রেতা যুগে তুমি ছিলে কৌশল্যা, আমি ছিলাম রামচন্দ্র। দ্বাপর যুগে তুমি ছিলে দেবকী, আমি ছিলাম কৃষ্ণ। আর এই কলিযুগে আমি এসেছি গৌরাঙ্গ রূপে, আর তুমি এসেছো সচী মাতা রূপে। এই কারাগারে পিতামাতাকে আশ্বাস দেওয়ার জন্য ভগবান বলছেন পৃষ্ণি গর্ভ রূপে, বামন রূপে, আর এই তৃতীয়বার আমি তোমার পুত্র রূপে এসেছি। মাতা জন্ম জন্মান্তরে তুমি হচ্ছে আমাদের পিতা। এইভাবে ভয় করো না। তারপরে বসুদেবকে ইঙ্গিত করলেন, বাবা বসুদেবকে ইঙ্গিত করলেন। ইঙ্গিত অনুসারে বসুদেব কি করলেন? সেই কৃষ্ণ ছোট হয়ে গেছে, কৃষ্ণকে মাথায় নিয়ে বের হবেন, বের হবার ইচ্ছা করেছেন, সঙ্গে সঙ্গে খট 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 করে সব দরজা খুলে গেল। যত প্রহরী ছিল সব ঘুমে অচেতন হয়ে গেল, একদম সোজা রাস্তা বের হয়ে গেলেন। যখনই বের হয়ে বাইরে বের হলেন, সঙ্গে সঙ্গে অনন্তদেব ফনা ধারণ করলেন। ভগবানের সেবা করার জন্য অনন্তদেব বিরাট বড় ফনা নিয়ে তার বর্ষা হচ্ছিল।
সেই বর্ষা থেকে রক্ষা করার জন্য একদম অনন্তদেব মাথার উপরে ভর দিয়ে একদম চলতে থাকলেন পিছনে পিছনে। যখন যেতে যেতে বসুদেব যাচ্ছে মাথায় কৃষ্ণকে নিয়ে, যেতে যেতে সামনেই যমুনা। যমুনা কি করে পার হব? তখন ভাগবতে বর্ণনা করা আছে, যেমন ভগবান রামচন্দ্র যখন লঙ্কায় যাবেন সমুদ্র রাস্তা করে দিয়েছিল না? ঠিক সেরকম যমুনা দেবী তিনি রাস্তা করে দিলেন ভগবান কৃষ্ণকে নিয়ে বসুদেব ঠিক নন্দালয়ে পৌঁছে গেলেন। এখানে কোনো হরিবংশ গ্রন্থে বর্ণনা আছে। এখন রাস্তা করে দিয়েছে, কি করে বুঝবেন? তখন যোগমায়াটা শিয়ালির বেশ ধারণ করে পট্টপ করতে করতে সামনে পার হয়ে গেল। তাই দেখে বসুদেব ঠিক পিছনে পিছনে পার হয়ে গেলেন। আর যখন নন্দালয়ে গোকুলে পৌঁছে গেছেন, আসলে যশোদা মায়ের শাস্ত্র অনুসারে যশোদা মায়ের 2টো সন্তান হয়েছিল, কিন্তু ভাগবতে বর্ণনা আছে একজন কন্যা সন্তান হয়েছিল। কিন্তু অন্যান্য শাস্ত্রে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর হরিবংশ থেকে উদ্ধৃতি দিয়ে বলছেন ভগবান স্বয়ং কৃষ্ণ বৃন্দাবনেই আবির্ভূত হয়েছিলেন যশোদার পুত্র রূপে। ঠিক একই সময় এখানে যখনই কৃষ্ণ আবির্ভূত হয়েছেন কংসের কারাগারে, ঠিক এ হচ্ছে অংশ কৃষ্ণ চতুর্ভুহ, যে বাসুদেব সংকর্ষণ অনুরুদ্ধ প্রদ্যুম্ন তার যে বাসুদেব, সেই বাসুদেব রূপে সেই কৃষ্ণ দেবকীর গর্ভে এসেছেন, সেখানে জন্ম নিয়েছেন। আর স্বয়ং কৃষ্ণ আরও সহজভাবে বোঝা যায় অংশ কৃষ্ণ আর পূর্ণ কৃষ্ণ। অংশ কৃষ্ণ হচ্ছে দেবকী নন্দন, পূর্ণ কৃষ্ণ হচ্ছেন কে? হ্যাঁ, ঠিক বলেছে, যশোদা নন্দন। যশোদার নন্দন যে পূর্ণ কৃষ্ণ বৃন্দাবনেই জন্মগ্রহণ করেন, বৃন্দাবনেই লীলা করেন, বৃন্দাবন ছেড়ে এক পাও যায় না। কেউ বলে না যে এই অক্রুর নিয়ে গিয়েছিল, না, যমুনার আগ পর্যন্ত এখানেই থেকে গেছে, ওইখান থেকে বিষ্ণু গেলেন। স্বয়ং কৃষ্ণ শুধু লীলাবিলাস করেন, তিনি অসুর মারেন না। তাহলে বলবেন আরে স্বয়ং কৃষ্ণ যশোদানন্দন কৃষ্ণ পুতনা অগাসুরকে বধ করেছেন। না, চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা আছে পূর্ণ যখন অসুর মারার দরকার হয় তখন পূর্ণ কৃষ্ণের ভিতর থেকে অংশ কৃষ্ণ বের হয়ে যায়, বের হয়ে অসুর মেরে আবার পূর্ণ কৃষ্ণের ভিতরে প্রবেশ করে। আপনাকে 100 টাকা দেওয়া হলো, বললাম 10 টাকা দিন, দিতে পারবেন তো? 5 টাকাও দিতে পারবেন, 1 টাকাও দিতে পারবেন। কিন্তু যদি আপনার কাছে 1 টাকা থাকে বলবো 100 টাকা দিন, দিতে পারবেন? তাই পূর্ণ কৃষ্ণের ভিতরে সবাই আছে। মৎস্য কুর্ম বরাহ পশুরাম সব অবতারের কথা বর্ণনা করতে করতে ব্যাসদেব লিখছেন এতে চাংশ কলাপুংসং কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ভগবান পূর্ণ ভগবান কৃষ্ণ রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠান নানাবতার মকরদ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবেত পরম পুমানজ গোবিন্দামাদি পুরুষম তমহং ভজামি। স্বয়ং ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন। আরও একটা কথা বললে সহজে বুঝতে পারবেন, শ্লোকে বর্ণনা করা আছে আরাধ্য ভগবান কোথায়? ব্রজেস্তনয়। আরাধ্যতম কে? ব্রজেস্তনয়, নন্দের নন্দন, যশোদা নন্দন। সেখানে কিন্তু দেবকী নন্দন নয়, মথুরার কৃষ্ণ নয়। আরাধ্য ভগবান ব্রজেস্তনয় তদ্ধাম নট দ্বারকা নট মথুরা, তদ্ধাম বৃন্দাবনম, তার ধাম বৃন্দাবন।
তাই স্বয়ং কৃষ্ণ এসেছেন যশোদার পুত্র রূপে, আর যোগমায়া এসেছেন, একসঙ্গে দুই সন্তানের জন্ম। যশোদা মা অচেতন হয়ে আছেন, যোগমায়া স্বয়ং কৃষ্ণকে আবৃত করে রেখেছেন। যখন বসুদেব কৃষ্ণকে নিয়ে নন্দালয়ে গিয়েছেন, তিনি শুধু যোগমায়াকে দেখতে পেয়েছেন। অংশ কৃষ্ণ সেখানে রেখেছেন আর যোগমায়াকে নিয়ে এসেছেন। আর এই অংশ কৃষ্ণ ওখানে যে পূর্ণ কৃষ্ণ ছিল, সেই পূর্ণ কৃষ্ণের ভিতরে প্রবেশ করেছে। সারা রাত কারো ঘুম ভাঙেনি। যশোদা মা, নন্দ মহারাজ, গোপ গোপী কেউ কিছু জানে না। সকাল হয়েই দেখছেন যশোদার পুত্র জন্ম হয়েছে। হরি বল। আর নন্দ কি আনন্দ ভাই, জয় কানাইয়া লাল কি, হাতি দিনু ঘোড়া দিনু আর দিনু পাল কি। হরি বল। কি আনন্দ, কি আনন্দ! কেমন আনন্দ হয়েছে জানেন? কোন কথা আগে বলবো? মথুরার কথা বলবো না বৃন্দাবনের কথা বলবো? মথুরার কথা একটু বলি, এখন টাইম হয়েছে, এখনো 15। মথুরার কথা বলে, ভাগবতে আগে মথুরার কথা বলেছে, তারপর ব্রজের কথা বলেছে। মথুরার কথা খুব অল্প বলবো, তারপরে ব্রজের কথা এসে যাব। মথুরাতে বসুদেব কি করেছেন? এখানে তো কৃষ্ণকে দিয়ে গেছেন, দিয়ে যোগমায়াকে নিয়ে চলে গেছেন। নিয়ে গিয়ে তখনও দরজা খোলা, যত কি বলে সিকিউরিটি গার্ড সব ঘুমাচ্ছে। আর ভিতরে ঢুকে গেছে, ঢোকার সঙ্গে সঙ্গে খ্যাট 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 করে দরজা আবার বন্ধ হয়ে গেল। আর দেবকীর কন্যা ট্যাটা করে কান্না শুরু করলো। যখনই কান্না শুরু করেছে, তখনই সব সিকিউরিটি গার্ডরা দৌড়ে চলে এসছে। সে দেখছে আরে কন্যা হয়েছে, কংসকে খবর দিল। আর কংস বলছে, আমি তো ওই জন্যই অপেক্ষা করে আছি, আমি জানি এই অষ্টম সন্তান আমাকে মারবে, নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। নিয়ে গেছে কংসের কাছে। কংস নিয়ে যায়নি, খবর পেয়ে কংস নিজে ছুটে চলে এসছে। একদম দেবকীর কোলে আছে সেই পুত্র, এই কন্যা। আর হাত জোড় করছে, দাদা দাদা মেরো না, মেরো না, একটা উপহার দাও, একটা উপহার দাও। বিয়েতে তো কিছু দাওনি, অন্তত একটা উপহার। তুমি আমার এত পুত্রকে মেরেছ, ঠিক আছে, অন্তত এই কন্যাটাকে বাঁচিয়ে রাখো। না না না, ও আমার মৃত্যুর কারণ, ওকে বাঁচিয়ে রাখবো না। তারপরে আরও একটা মেডিসিন দেওয়ার চেষ্টা করলো দেবকী। বলল, এই কন্যাকে দাও আমার কাছে, আমি একে বড় করে তোমার বৌমা করাবো, তোমার পুত্রবধূ করাবো, পুত্রের সঙ্গে বিয়ে দেব, রাখো রাখো। তাও চিড়ে ভিজল না, একদম জোর করে নিয়ে তার দুটো পা ধরে পাথরের উপরে যখনই মারতে গেছে, সঙ্গে সঙ্গে একদম উপরে চলে অষ্টভুজ রূপ ধারণ করেছে। সুন্দর দুর্গা মূর্তির রূপে সেখানে সে সেখান থেকে বলছে, আরে দুষ্ট কংস, তোকে যে মারবে সে অন্যত্র তার জন্ম হয়ে গেছে। এবার কংস দৌড়ে এসে দেবকী বসুদেবকে হাত জোড় করে বলছে, আরে আরে রে, আমি তোমাদের চরণে কত অপরাধ করেছি, তোমাদের বিনা কারণে কষ্ট দিয়েছি, আমার সুন্দর ফুটফুটে ভাগ্নেগুলোকে আমি মেরেছি। আমি আগে জানতাম মানুষরা মিথ্যে কথা বলে, আরে দেবতারাও যে মিথ্যে কথা বলে আজকেই দেখলাম। বলল অষ্টম সন্তান আমার মৃত্যু হবে, আর সে অন্য জায়গায় জন্ম নিয়েছে, দেবকীর গর্ভের জন্ম, সে তো আমার কাছে। আর বললো অন্য জায়গায়, আগের থেকে বলতো তাহলে আমি দেবকীর পুত্রদের মারতাম না। এই দেবতারাও মিথ্যা কথা বলে। আজ ক্ষমা চাইছে, আবার উপদেশ দিচ্ছে। এত ভালো ভালো উপদেশ আপনি শুনলে অবাক হয়ে যাবেন। কংস দেবকী বসুদেবকে উপদেশ দিচ্ছে,
যার জন্ম হয়েছে তারও মৃত্যু হবে। এই জগতে ছেলে মেয়ে আমরা একসঙ্গে আসি, আবার কালের প্রভাবে চলে যায়। আর এই উপদেশ যদি সে গ্রহণ করতো, বসুদেব দিচ্ছিল, তখন তো কানে ঢুকালো না। আর এখন এইরকম এ অসুর প্রকৃতির লোক, সব জানে কিন্তু মানে না, একেই বলে অসুরিক প্রকৃতি। তো ভক্তগণ, এইভাবে কংস অনেক উপদেশ দিল, দেবকী বসুদেবকে ছেড়ে দিল। আর সে যখন ভালো হয়ে গেল, অনেকটা মনটা নরম হয়ে গেছে, কিন্তু দুষ্ট লোকের সাথীরাও দুষ্ট। সে যখন অন্যান্য মন্ত্রীদের পাল্লায় পড়েছে, বুঝি না তুমি এত দয়ালু হয়েও না, এই যে বলেছে যে তোমাকে যে মারবে সে অন্য জায়গায় জন্ম নিয়েছে, আরে আমরা দেবতার বিরুদ্ধে করব, সমস্ত যজ্ঞটজ্ঞ বন্ধ করে দেব, কেউ যজ্ঞ করবে না। যজ্ঞ করতে তো ঘি লাগে, ঘি আসে দুধ থেকে, দুধ আসে গাভী থেকে, সব গাভীকে মারো, যা এখন হচ্ছে। আর অতদিন আগেও হয়েছিল, আর এখনও সেরকম চলছে। গাভীকে মারো, দুধ পাবে না, কেমিক্যাল দিয়ে হবে দুধ, যা এখন হচ্ছে। দুধ খাচ্ছেন না কেমিক্যাল খাচ্ছেন, কি করে বুঝবেন? আমাকে একজন বলছিল, প্রভু দুধ খেতে গেলে বাছুর হতে হবে, নাই তো দুধ খাওয়া যাবে না। কারণ কি যে দিচ্ছে, কি কেমিক্যাল দিচ্ছে না কি দিচ্ছে। তা দেখুন কংস প্রভৃতির লোক, কংস বলল সব গাভীকে মারো, যোগ্য হবে না, বিষ্ণু দুর্বল হয়ে পড়বে। আর কি করো, ওই মারার জন্য পুতনাকে পাঠাতে হবে, সব বাচ্চাগুলোকে মেরে দেবে যারা অল্প দিনে জন্ম নিয়েছে। এটা তো মথুরায় এটা। আর ব্রজে কি হলো? ব্রজে নন্দ মহারাজের ঘরে কৃষ্ণ জন্ম নিয়েছে, কি আনন্দ। আর নন্দ মহারাজ সকালে দেখছে তার পুত্র জন্ম নিয়েছে, কি আনন্দ, কি আনন্দ। তাড়াতাড়ি স্নান করেছে, পুত্রকে স্নান করেছে, আর একদম সঙ্গে সঙ্গে 20 লক্ষ গাভী দান করেছে। কত লক্ষ? আর শুধু গাভী না, গাভী সুন্দর বস্ত্র দিয়েছে, সোনা দানায় দিয়ে তাদের সাজিয়ে তারপরে ব্রাহ্মণকে দান করেছে। এত আনন্দ পেয়েছে। আগে ধনী কাদের বলা হতো? গবয়া ধনবান। যাদের বেশি গাভী থাকতো তাদেরকে বলা হতো ধনবান। নন্দ মহারাজের কত ছিল? 9 লক্ষ, তাই ওনাকে বলা হচ্ছে নন্দ রাজা। আর এখন মানুষ ধনী কি? ব্যাংকে টাকা আছে, কাগজ আছে, ওই কাগজ কখন ফুটে যাবে। যেমন বাংলাদেশে লোকের টাকা আছে, বলছে 1 লক্ষ টাকার বেশি তুলবে না। তাহলে কি হলো? ধনী লোকের কি হলো? কখন এই টাকা আবার ক্যান্সেল হয়ে যাবে, ওই টাকা, কাগজ চেঞ্জ হতে পারে, এই কাগজ ব্যান্ড হয়ে গেল। এর কোনো মূল্য আছে? আসল মূল্য হচ্ছে সম্পদ, গাভী, গবয়া ধনবান। আর গাভী দান করলো, আনন্দ করলো। কিভাবে? সব গোপ গোপীরা সংবাদ পেয়ে গোপেরা সুন্দর পোশাক পরে একদম সেজে গুজে উপহার সঙ্গে নিয়ে আসছে যশোদা মায়ের কাছে, নন্দ মহারাজের কাছে। গোপীরা আসছে, তারা একদম সুন্দর করে সেজে গুজে সুন্দর কাপড় পরে, গহনাগাটি পরে, আবার মাথায় খোপাতে সুন্দর সুন্দর ফুল গুজে তারা দৌড়তে দৌড়তে আসছে নন্দ মহারাজের ঘরে। আর আসার সময় ফুলগুলো পড়ে যাচ্ছে। কেন পড়ে যাচ্ছে? আচার্যরা ব্যাখ্যা করছেন, ফুলগুলো ভাবছেন কৃষ্ণ ভাব, কৃষ্ণ রস ভাবিতা মতি। এই গোপীরা এত বড় ভক্ত, কৃষ্ণের জন্য এত ছুটে যাচ্ছে, আমি তার মাথার উপরে না, তার চরণে থাকা উচিত। তাই ফুলগুলো পড়ে পড়ে গোপীদের চরণ ধুলে নিচ্ছে। এভাবে গোপীরা পৌঁছে গেছে, আর সেখানে আনন্দ করছে। কিভাবে আনন্দ করছে? মদের বোতল দিয়ে, শ্যাম্পুর না কি বলে এইগুলো দিয়ে না, আরে এখন
150-200 টাকা লাগে 1 কেজি দই কিনতে, না? আমাদের নবদ্বীপে এরকম বলছে খুব দামি দই। দই নিয়ে নিয়ে একজন আরেকজনের গায়ে ছিটাচ্ছে, একদম মারছে। যেমন দেখি কাদা মারে, ওদের কাদা না, দই মারছে, ক্ষীর দিয়ে মারছে, তারপরে ননি মাখন দিয়ে একজন আরেকজনকে ছুটছে। এইভাবে তারা আনন্দ করছে, নাচছে। দেখুন, তাহলে আগে ধনবান ছিল না এখন আমরা ধনবান? আগে, এখন আপনি মরে গেলেও আপনি বা দুধ খুঁজে খুঁজে অনেক সময় পাওয়াই যায় না। আর সেখানে দুধ এত ছিল, বেশি দিন আগের কথা নয়। ভগবান কৃষ্ণ প্রকট হয়েছে, কিন্তু যুধিষ্ঠির মহারাজের রাজত্ব চলছিল। যুধিষ্ঠির মহারাজের রাজত্বের সময়ে গাভীদের বাট থেকে দুধগুলো এমনি খরিত হতো, আর সেই কৃষি জমি দুধে ভিজে যেত। আর এখন বাচ্চাও একটু দুধ পায় না, ওই এটা ওটা গুলিয়ে তাকে খাওয়াতে হয়, তাই কি না? ঠিক কথা বলছি নাকি? তখন কৃষি জমি দুধে ভিজে যেত, গাভী অবাধে বিচরণ করত, গাভী হত্যার ভয় ছিল না। একটা গাভী হত্যা করেছিল, ওই যে কলি দুষ্টু, ও একটা লাঠি দিয়ে হত্যা করে, শুধু লাঠি দিয়ে মারছিল। তার জন্য কলি তো পরীক্ষিত মহারাজ একদম বলল, লাঠি দিয়ে গাভীকে মারবি, শেষ করে দেব। এখন তো সেই উল্টে, পাশা উল্টে গেছে, পরিস্থিতি যা হয়েছে আর বর্ণনা করলে কে কোথায় কি বলবে, সেই জন্য আর বলার আর অপেক্ষা। আপনারা আমার থেকে ভালোই জানেন। হরে কৃষ্ণ। তেভাবে কৃষ্ণের আবির্ভাব হয়েছে, আর ব্রজভূমি আনন্দে সবাই মেতে গেছে। আর আনন্দে যখন মেতে গেছে, তখন কি করেছেন? নন্দ মহারাজ বলছে, যাই আমি ট্যাক্সটা দিয়ে আসি, মথুরায় যাই। মথুরায় যাবেন কেন? মথুরায় যাওয়ার কি দরকার? ছেলে জন্ম হয়েছে, মথুরায় যাওয়ার কি দরকার এই সময়, এত আনন্দের সময়? না, তার একটা কারণ আছে। কারণ আছে, কংস দুষ্ট, ওর ট্যাক্সটা না দিলে ও চলে আসতে পারে, আর এসে যদি আমার পুত্র দেখে কি করবে, অনিষ্ট করবে। পুত্রের বাৎসল্য ভাবে চিন্তা, অথবা কংস তার চেলা চামুন্ডা পাঠিয়ে দিতে পারে, আর আমার পুত্রের কিছু ক্ষতি টতিও করতে পারে। ওরা যাতে কেউ আমার ব্রজে না আসে, গোকুলে না আসে, আমি আগে যেয়ে বাবা টাকা পয়সা মিটিয়ে দিয়ে আসি। তাই নন্দ মহারাজ চলে গেলেন কোথায়? নন্দ মহারাজ মথুরায় চলে গেলেন। যে ঘরে থাকছিলেন সেখানে বসুদেব এসেছেন। বসুদেব এসে বলছেন, আহা, আপনি কত ভাগ্যবান, আপনার ঘরে 2 পুত্র, আপনার এই বৃদ্ধ বয়সে আপনার পুত্র হয়েছে। আসলে নন্দ মহারাজ তো জানে না বসুদেব রেখে দিয়ে এসছে। আসলে ওখানে ব্যাখ্যাতে বলছেন যে বৃদ্ধ বয়সে সন্তান হলে সাধারণত কন্যা সন্তানই হয়, কিন্তু নন্দ মহারাজের পুত্র হয়েছে মানে বোঝাতে চাইছেন আসলে তোমার কন্যাই হয়েছিল, কিন্তু তা বলতে পারছে না। কন্যা তো আমি নিয়ে এসেছিলাম, আমি পুত্রকে দিয়ে এসছি। আপনি কত ভাগ্যবান। তাদেরকে বলরাম তো ওনার পুত্র, রোহিণী মাতার থেকে জন্ম। তো বলছেন, রোহিণী, এই বলরাম তোমাকে যশোদাকে মা বাবা বলে মনে করে তো? এরকমভাবে বলছে। অনেক কথা দুইজনের হলো, দুঃখ সুখ দুঃখের কথা। নন্দ মহারাজ বললেন, বসুদেব তোমার কত কষ্ট, কত জেলখানায় থাকতে হলো, তারপরে ছেলেগুলোকে এক এক করে নির্মমভাবে হত্যা করলো। আহা, বিধির কি দুর্ঘটনা। এভাবে সুখ দুঃখের কথা বলতে বলতে বসুদেব বললেন, ভাই, দুইজন ভাই 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 সম্পর্ক ছিল, কাকাতো খুড়াতো ভাই। উনি ছিলেন বড়, নন্দ মহারাজ বড়। বললেন, আপনি তাড়াতাড়ি গোকুলে চলে যান, আপনি মথুরায় এসছেন, গোকুলে কিছু উৎপাত হতে পারে।
যখনই বসুদেবের কথা শুনেছেন সঙ্গে সঙ্গে নন্দ মহারাজ আর দেরি না করে সঙ্গে সঙ্গে গোকুলে রওনা দিয়েছেন। আর যাওয়ার পথে দেখছেন বিরাট এক অসুর পড়ে আছে। কি নাম? পুতনা। বিরাট বড় দেহ, সবাই দৌড়োদৌড়ি করছে। তখন মনে করছেন আসলে বসুদেব তো ঠিক কথা বলেছেন, গোকুলে কোনো উৎপাত হতে পারে, এই তো এত বড় একটা অসুর মরে পড়ে আছে। তখন সবাইকে জিজ্ঞাসা করছে কি হয়েছে, কে? তখন তারা বলছে, যেটা ভাগবতে পুতনা বধের কথা বলা আছে, কংস পুতনাকে পাঠিয়েছে, পুতনা স্তনে বিষ মাখিয়ে নিয়ে এসেছিল আর সুন্দর রূপসী নারী রূপ ধারণ করে আসলো, দেখতে একদম সুন্দর। আসলে এই জগতেও দেখবেন অনেক সাধুগুরুরা দেখতে সুন্দর, লাল কাপড় পরে আপনাকে কিন্তু ভণ্ডামি করে। পুতনা হচ্ছে তাদের প্রতিনিধি, বা পুতনার প্রতিনিধি হচ্ছে তারা। তাই পুতনা যখন এসেছে, এত সুন্দর রূপ, রাক্ষসী তো যে কোনো রূপ ধারণ করতে পারত, তাই যখন এসেছে যশোদা মা, রোহিণী মাতা কাছেই ছিল, কিন্তু ভাবছে আহা এত সুন্দর, কিছু বাধা দিল না, মনে হচ্ছে যেন বৈকুণ্ঠ থেকে এসেছে। এই বাচ্চাগুলোকে তার প্রসাদের সময় আসতে বলব। হরে কৃষ্ণ। তা যশোদা মা, রোহিণী মাতা দেখছেন, দেখেও এত সুন্দর তাকে কিছু বাধা দিচ্ছে না, কারণ ভাবছি মনে হয় বৈকুণ্ঠ থেকে এসে, হাতে একদম পদ্ম ঘোরাতে ঘোরাতে যাচ্ছে, এত সুন্দর রূপ, একদম সোজা চলে গেছে কোথায়? কৃষ্ণ যেখানে শুয়েছিল। আর কৃষ্ণ যখন শুয়ে আছে, একদম কিছু চিন্তা না করতে করতে কৃষ্ণকে ধরে ফেলেছে, কোলে নিয়ে নিয়েছে। আসলে ভাগবতে বলছে, যেমন কেউ বুঝতে পারে না একটা আগুন তুলে নেয়, আগুন কি করে? পুড়িয়ে দেবে। ঠিক সেরকম কৃষ্ণ ছিল জ্বলন্ত অগ্নির মতন, তাকে তুলে নিয়েছে, মানে ওর মৃত্যু নিশ্চিত। তুলে নিয়েই স্তনদুগ্ধ পান করাতে লাগলো, আর কৃষ্ণ পান করতে করতে তার একদম প্রাণ বায়ু একদম টানতে শুরু করলো। আর তখন বললো ছাড় ছাড় ছাড়, মুচ্যতাং মুচ্যতাং, ছাড় ছাড়। কিন্তু ভক্তগণ, কৃষ্ণ যাকে একবার ধরে তাকে আর ছাড়ে না। কৃষ্ণ হচ্ছেন বেকা তেড়া। রামচন্দ্র দেখবেন সোজা হয়ে দাঁড়িয়েছে, অন্য ভগবান সোজা দাঁড়িয়েছে, কিন্তু কৃষ্ণ দাঁড়াবে বেকা তেড়া হয়ে। আর এই বেকা তেড়া কোনো কাঠি যদি মাটিতে ঢুকানো হয়, টান দিলে বের হবে? সোজা লাঠি মাটিতে ঢুকালে টান দিলে বের হবে। তো এই কৃষ্ণ যার হৃদয়ে ঢোকে, তার হৃদয় থেকে আর বের হয় না। যাকে ধরে তাকে আর ছাড়ে না। তাই বলছে ছাড় ছাড়, পুতনা বলছে ছাড় ছাড়, কৃষ্ণ তো আর ছাড়ছে না। আর পুতনা তার রূপ ধারণ করেছে বিরাট, একদম প্রায় 21-22 কিলোমিটার লম্বা, একদম বিরাট ফ্লাইট। আর কৃষ্ণর ইচ্ছা ছিল একটু আকাশে উড়বে, তাই ভালো একটা ফ্লাইট হয়ে গেল, বিনা টিকিটেই ফ্লাইট চড়ার সুযোগ। একদম ওর ঘাড়ের উপরে বসে একদম স্টিয়ারিং ধরে একদম দুটো স্তন ধরেছে, আর দুধ পান করছে, আর এইভাবে ও ছাড় ছাড় বলছে, আর কে ছাড়বে? এখন ভাবছে ল্যান্ডিংটা কোথায় করব। এ তো প্রাণ তো শেষ, এখন তো ল্যান্ডিং তো করতে হবে। এখন ব্রজবাসীদের ঘরে পড়লে ঘর বাড়ি ভেঙে যাবে, ব্রজবাসীদের ক্ষতি হতে পারে। ঘুরতে 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 একটা জায়গায় দেখছেন কংসর একটা বাগান আছে, সুন্দর ফুলের বাগান, একটা ফুলও গোবিন্দের সেবায় লাগে না, অসুর তো। তা ভাবলো এইখানেই পড়তে হবে, দাম করে ওখানে পড়েছে। আর তখন আর ব্রজবাসীরা সবাই তো কৃষ্ণকে উড়িয়ে নিয়ে যেতে দেখে ভাবছে কৃষ্ণ মনে হয় এই সব পাগলের মতন এদিক ওদিক ছুটছে, পুতনা যেখানে পড়েছে
পাগলের মতন ছুটতে ছুটতে নন্দ মহারাজ তো আসার পথে দেখেছে যশোদা মা, রোহিণী মাতা, অন্য মায়েরা ছুটছে, ছুটে ছুটে সেখানে এসে দেখেছে রাক্ষসী পড়ে আছে বিরাট রূপ ধারণ করে, আর তার বুকের উপরে কৃষ্ণ, ছোট্ট কৃষ্ণ খেলা করছে। এখন বই দিয়ে কত বড় উঁচু সেখানে কৃষ্ণকে নামালো সেখানে। তারপরে যশোদা মা তার স্তন্যদুগ্ধ দিল। কৃষ্ণ যখন স্তন্যদুগ্ধ পান করলেন তখন বললেন, না কৃষ্ণ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, অপদেবতা কিছু ভর করেনি, কোনো ক্ষতি হয়নি। আসলে এটা হচ্ছে মেডিসিন। মা বুঝতে পারে সন্তান যখন স্তন্যদুধ পান করছে মানে সন্তান ঠিক আছে। এটা হচ্ছে ডাক্তারি হাত ধরতে হবে না, ব্লাড টেস্ট করতে হবে না, দেখবেন বাচ্চা দুগ্ধ ভালো পান করছে মানে সে ঠিক আছে। তা যশোদা মা দেখলেন কৃষ্ণ দুগ্ধ পান করছেন, ভাবলেন ঠিক আছে, তবুও গোচানা দিয়ে তার অভিষেক করলো, গোবর মাখালো এভাবে, তারপরে গাভীর যে পুচ্ছ দিয়ে তাকে মাথায় করলো এভাবে। আর একদিকে পুতনা অত বড় রাক্ষসী পড়ে আছে, এখন ওকে তো পুড়াতে হবে। ব্রজবাসীরা কেটে কেটে পিস পিস করে পুড়ালো, কিন্তু পুড়ানোর সময়ে সাধারণ মানুষ পুড়ালে দুর্গন্ধ বের হয়, তাই না? অনেকে দূরে চলে যায়, শ্মশানে পুড়াতে দিয়ে দূরে যেয়ে বসে থাকে নাকে কাপড় দিয়ে। তাই ভক্তগণ, কিন্তু পুতনার শরীরে কোনো দুর্গন্ধ বের হলো না, সুগন্ধ বের হলো। কেন? ভাগবতে বর্ণনা করা আছে, যেহেতু কৃষ্ণ তাকে স্পর্শ করেছে তার সব পাপ চলে গেছে এবং পুতনাকে মাতৃপদ প্রদান করেছেন। কংবা দয়ালু শরণং ব্রজন। উদ্ধব বিদুরকে এই কথা বলছেন, দেখো বিদুর, কৃষ্ণ কি অদ্ভুত লীলা, তিনি এই জগতে কত লীলা বিলাস করেছেন, এমনকি পুতনা রাক্ষসী, এই কথাটা উদ্ধব বিদুরকে বলছেন, পুতনা রাক্ষসী তাকে মারার জন্য এসেছিল। কাকে? কৃষ্ণকে। কিন্তু কৃষ্ণ তাকে শত্রুভাবে গ্রহণ না করে মিত্রভাবে গ্রহণ করে তাকে ঠিক মাতৃপদ সেই ভগবত ধামে পাঠিয়ে দিয়েছেন। এমন ভগবানের আশ্রয় নেব না আমরা কার আশ্রয় নেব? তাই ভক্তগণ, এই ভগবানের আজকে আবির্ভাব তিথি, তার লীলা বিলাসের কথা শ্রবণ কীর্তন করা, তার নাম কীর্তন করা, আর তার কাছে প্রার্থনা করা, হে ভগবান কৃপা করুন, হরি হে দয়াল মোর জয় রাধানাথ, বারবার এইবার লহ নিজ সাথ, বহুজনী ভ্রমিনাথ লইনু শরণ, নিজ গুণে কৃপা কর অধমতারণ। জগত কারণ তুমি জগত জীবন, তোমা ছাড়া কারণ হি হে রাধা রমন। ভুবন মঙ্গল তুমি ভুবনের পতি, তুমি উপেক্ষিলে নাথ কি হইবে গতি। ভাবিয়া দেখিনু এ জগত মাঝারে, তোমা ছাড়া কেহ নহে এ দাসে উদ্ধারে। আমাকে উদ্ধার করার তুমি ছাড়া আর কেউ নেই পতিত পাবন, প্রভু কৃপা করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারণ সুজয় মাধব পাশে বসে আছে মানে ইন্ডিকেট করছে প্রভু ছাড়ুন ছাড়ুন, বলতে পারছে না, হ্যাঁ বসে সেজে গুজে বসে আছে, অভিষেক করবে, আমাকে ইন্ডিকেট করছে প্রভু ছাড়ুন। ছাড়লেই আসলে বিভিন্ন প্রোগ্রাম আছে, তো সেই জন্য এর পরপর প্রোগ্রাম আছে, একটার পর একটা অনেকে সেজে গুজে আছে, তাদেরকেও স্টেজেও তুলতে হবে, অভিষেক হবে। এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আপনারা ধৈর্য ধারণ করে আমার কথা শুনলেন, আমার মতন অধম ব্যক্তির মুখে হরি কথা শুনলেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। জয় परमेश्वर भगवान श्री कृष्ण की, कृष्णचंद्र भगवान की, जन्माष्टमी महामहोत्सव की, निताई गौर प्रेमानंदे हरि हरि। जय पूज्यपाद पवित्र प्रभु की, जगत गुरु श्रील प्रभुपाद की।